হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3-এর আজকে আরেকটা প্রবলেম সলভ করব। আমরা ফার্স্ট ভিডিওতে আরও কিছু একটা প্রবলেম সলভ করছিলাম, তো আজকে হচ্ছে নেক্সট ভিডিওতে এক্সাম্পল নাম্বার 6। অনেকগুলো বোর্ডে আসছে, আমি ডিসকাস পরিপূর্ণ বলে নেই। ফাইন্ড দ্য ডেরিভেটিভ ln cos x, মানে ln cos x এর ডেরিভেটিভ বাইর করতে হবে বাই ফার্স্ট প্রিন্সিপাল ফর্মুলার মাধ্যমে। তো সিমিলারলি আমরা আগে যেভাবে করছি ওইভাবে করে ফেলি ln cos x। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কখন তুমি আসলে এরকম ক্রিটিক্যাল, এখানে দেখো এই দুইটা ফাংশন, একটা হচ্ছে যে ln আছে, ln একটা লগারিদম ফাংশন, অ্যান্ড cos x হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। দ্যাটস ওয়াই আমরা এটা ইজি মেথডে করা যাবে না, আমরা একটু ওই যে সাইন এক্স cos x যেভাবে করছি ওইভাবে করা যাবে না, দুইটা ফাংশনকে কম্বাইন করা হয়েছে। তো আমরা সলিউশন শুরু করলে আসলে গ্র্যাজুয়ালি তোমরা বুঝে যাবা। তো সলিউশন লেট f of x equals to ln cos x and f of x plus h equal to ln cos of x plus h। তো বাই ডেফিনেশন আমরা একটু চেঞ্জ করে ফেলি, কারণ lnটা আমাকে বারবার প্যারা দিবে। আচ্ছা, আমরা ডেফিনেশন লিখে ফেলি। বাই ডেফিনেশন f prime x or df dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এখন আমরা আচ্ছা মানও বসাই দিই। লিমিট h tends to 0 h ln cos of x plus h minus ln cos x। তো আমরা এখানে আমরা জাস্ট cos x-টাকে ধরে ফেলবো, জাস্ট ছোট cos x-টাকে ধরে ফেলি। সে cos of x equal to, মানে একটা ফাংশনকে আমরা কমাই ফেলবো, cos x equal to y ধরলাম, অ্যান্ড cos of x plus h equal to y plus k। এখানে আর x এর মান আলাদা বের করার দরকার না, যেহেতু ইনভার্স আবার করতে গেলে এটা ইনভার্স ফাংশন চলে আসবে। তো দ্যাটস ওয়াই এখানে মাথায় রাখবা, প্রিভিয়াস প্রবলেমে আমরা কি করছি, h এর ভ্যালু আলাদাভাবে বের করছি, কিন্তু এখানে যদি তুমি আবার আলাদা করে h এর মান বের করতে যাও, দেখবা যে কি এখানে এটা ওই পাশে নিয়ে গেলে কজ ইনভার্স চলে আসবে। তো আগে তো কজ ইনভার্স ছিল, যে সেটাকে আমরা কজে নিয়ে গেছি, এখন কজকে আর আমার ইনভার্স করার দরকার নাই, বিদায় আমরা আলাদা করে ওই জিনিসটা বের করব না। তো সরাসরি আমরা কে এর ভ্যালু বের করতে পারি। সো কে ইকুয়াল টু কী করতে পারো, সো কে ইকুয়াল টু হচ্ছে যে কজ অফ এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই, পাশে ওয়াইয়ের ভ্যালু দাও cos of x, মানে হচ্ছে যে এখানে ওয়াইয়ের ভ্যালুটা আনি তুমি এখানে ইনপুট দিয়ে দাও, এই ওয়াইয়ের ভ্যালুটা এখানে ইনপুট দিয়ে পরে এই পাশে পাঠিয়ে দিলে আর কি। সো কে ইকুয়াল টু পাই গেলা cos of x plus h মাইনাস cos x। নেক্সট এখন আমরা বাই ডেফিনেশন লিখে ফেলি। নাও ddx অফ বা df dx লিখতে পারো ln cos x লিমিট, এখানে একটু আমাদের প্যারায় পড়বো, লিমিটটা আমরা একটু পরে লিখি, আমরা ফাংশনটাকে চেঞ্জ করে ফেলবো। তাহলে আমার কি ছিল, ln cos of x plus h equal to, আমরা cos x plus h সমান পুরাটাই ধরছি আমরা y plus k, আর ln cos x কে ধরলাম আমরা y। এখন দেখো এই জায়গায় কিন্তু তোমার কি নাই, এখানে কোনো আমার লিমিট ছিল কি, লিমিট ছিল h, কিন্তু আমরা ভ্যালু বসানোর পরে এখানে কোনো কি নাই, h নাই, তাহলে h এর লিমিট তো হবে না। তো এখানে ফাংশন হচ্ছে যে কি স্লাইটলি চেঞ্জ করছি, কাকে, কে আমরা স্লাইটলি চেঞ্জ করছি, মানে ওয়াই ছিল ওয়াইকে সামান্য পরিবর্তন করে আমরা লিখছি ওয়াই প্লাস কে। তো আমরা ভেরিয়েবল কে আনবো, ঠিক আছে। তো আমরা এমনি কে দ্বারা ডিভাইড করলাম, ঠিক আছে। এখন কে দ্বারা ডিভাইড করলাম, তো কে তো এখানে চাইলে ইচ্ছা মতো আনা যাবে না, তাহলে কেটা উপরে গিয়ে আবার আমরা মাল্টিপ্লাই করে দিব। আবার আমরা প্রিভিয়াস লাইনে, আগের লাইনে আমাদের অলরেডি এটা কী ছিল, এইচ ছিল না, সেই এইচটাকে আনিয়ে আমরা এখানে নিচে লিখে দেব, এইচটাকে আমরা এখানে নিচে লিখে দিলাম। তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেল। এখন আমরা লিমিটটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, কে টেন্ডস টু 0, এখানে হয় h টেন্ডস টু 0, তাহলে h এর ভ্যালু যদি তুমি 0 বসাও, h এর ভ্যালু যদি তুমি 0 বসাই দাও, তাহলে কী হয়ে যাবে, cos x
মাইনাস কজ এক্স, তাহলে কে ইকুয়াল টু কী আসবে, 0 আসবে। হোয়েন এইচ টেন্স টু 0 দেন কে টেন্স টু 0 হবে। তাহলে আমার এইচের এখানে যেহেতু এইচ চলে আসছে, তাহলে এখানে আমরা এইচের লিমিট বসাবো, লিমিট এইচ টেন্স টু 0, দুইটাই সেম লিমিট। হোয়েন কে টেন্স টু 0 হবে দেন এইচ টেন্স টু 0 হবে। এখন আমরা দুইটা লিমিট প্রডিউস হলো আর কি, দুইটা দিয়ে আলাদা আলাদা করব। লিমিট কে টেন্স টু 0 ln, তো আমরা এখান থেকে একটু ইয়া করতে পারি, মাইনাসের ফর্মুলাটা ভাগের ফর্মুলাটা যদি ইউজ করি, y প্লাস কে ডিভাইডেড বাই ওয়াই, কে লিমিট এইচ টেন্স টু 0, কে এর ভ্যালুটা বসাই দাও, কে এর ভ্যালু হচ্ছে কজ অফ এক্স প্লাস এইচ মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে আরেকটু কাজ করি, লিমিট কে টেন্স টু 0 ln, তাহলে ওয়াইটাকে আমরা পার্ট করে ফেলবো, তাহলে ওয়াই একবার এটার নিচে, এই ওয়াইয়ের নিচে, আর আবার প্লাস দিয়ে কে এর নিচে, তাহলে ওয়াইয়ের নিচে লিখলে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে থাকতেছে কত, আমার থাকবে যে 1 প্লাস কে বাই ওয়াই ডিভাইড বাই কে লিমিট এইচ টেন্স টু 0। এখানে আমরা ইন্টারের ফর্মুলা ইউজ করব, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা। কস সি, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তাহলে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এটার ক্ষেত্রে যে উল্টা আছে একটা, 4টা ফর্মুলা পড়ছো ত্রিকোণমিত্রিতে, ওই ফর্মুলাটা আমরা ইউজ করব। সো 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে এক্স এক্স অ্যাড করলে 2x, 2 দ্বারা ডিভাইড করলে আলটিমেটলি এক্স প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন এক্স এক্স ক্যান্সেল হবে, শুধু এইচ বাই 2, নিচে হচ্ছে যে একটা এইচ। এরপরে কাজ শেষ। এখন আমরা ln 1 প্লাস এক্সের সিরিজটা ইউজ করব। ln এই যে এই জায়গাটা ln 1 প্লাস এক্সের ফর্মুলা, তো ln 1 প্লাস এক্সের ফর্মুলাটা কি, আমরা একটু পাশে এখানে লিখি ln, এগুলো তোমরা সিরিয়ালে মেমোরাইজ করতে পারো, আবার যখন যেটা দরকার সেটা বইয়ের শুরুতে চ্যাপ্টারের মধ্যে দেওয়াই আছে। ln 1 প্লাস এক্সের ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, এভাবে যাইতেই থাকবে, প্লাস মাইনাস এভাবে কন্টিনিউস হবে। তো আমার তো এখানে এক্স নাই, আমার এখানে এক্সের পরিবর্তে আছে কি কে বাই ওয়াই, তো আমরা এই জন্য কে বাই ওয়াই ইউজ করবো। সো এটা একটা বক্স করে রাখো, ওকে। নাও লিমিট কে টেন্স টু 0, 1 বাই কে বাইর করে আনি লিখি, তাহলে এক্সের পরিবর্তে হচ্ছে যে কে বাই ওয়াই মাইনাস স্কোয়ার করলে কে স্কোয়ার বাই 2y স্কোয়ার প্লাস কে কিউব বাই 3y কিউব, এভাবে যাইতেই থাকবে। এখানে আমরা সাইন এক্স বাই এক্স আনবো, ইন্টার থেকেও পারার কথা তোমাদের, সাইন এক্স বাই এক্স আনবো, এই 2টা নিচে আসলে এইচ বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা লিমিট দিয়ে এই দুইটা জিনিসকে একসাথে লিখবো, 3টা লিমিট বানাবো। সো লিমিট সাইন অফ এইচ বাই 2, আর যদি এই 2টাকে আমরা নিচে আনি লিখি, বা ওই দুইটাকে লব ও হরকে 2 দ্বারা ডিভাইড করতে পারি, এখানে এটা 2 দ্বারা ডিভাইড করলে এখানে এটা 2 দ্বারা ডিভাইড করলে 2 ক্যান্সেল, এভাবেও চিন্তা করতে পারো। এইচ বাই 2, তো এইচ টেন্স টু 0 হলে এইচ বাই 2 টেন্স টু কী হবে, 0 হবে। আরেকটা লিমিট বাকি আছে, আমার আরেকটা ফাংশন আছে এইচ টেন্স টু 0, এটা থাকতেছে কি সাইন অফ এক্স প্লাস এইচ বাই 2। এরপর আমাদের কাজ শেষ, মোটামুটি প্রায় শেষ। এখন আমরা কে দ্বারা ডিভাইড করে দিতে পারি, এখানে যদি আমরা 1 বাই কে দ্বারা মাল্টিপ্লাই করে দিই, 1 বাই কে দ্বারা এখান থেকে একটা কে কাটা যাবে, এখান থেকে একটা কে কাটা যাবে, এখান থেকে একটা কে কাটা যাবে। সো লিমিট কে টেন্স টু 0, 1 বাই ওয়াই মাইনাস কে বাই 2y স্কোয়ার, বাকি টার্মগুলোতে সবগুলোতে কে থাকবে, এটা আমি আর লিখলাম না। এটা সরাসরি ভ্যালু হচ্ছে যে 1, এখানে যদি আমরা মান বসাই দিই সাইন অফ এক্স প্লাস 0, এখানে কে এর ভ্যালু 0 বসে দিলে আলটিমেটলি থাকবে যে কি 1 বাই ওয়াই সাইন এক্স। তাহলে আমরা কি পাইলাম, সাইন এক্স
ও এখানে আমি একটা মিস্টেক করছি। আমরা যখন সাইন ডি মাইনাস সি করছি তাহলে এক্স মাইনাস এখানে একটা মাইনাস আসবে, এই জায়গাটা সরি এই জায়গাটা একটা মাইনাস আসবে, তো মাইনাসটা দিতে ভুলে গেছি। এই মাইনাসটা আমরা একদম আগেই দিয়ে ফেলি শুরুতে। সাইন ইনভার্স সাইন মাইনাস এক্স ইকাল টু সাইন মাইনাস থিটা ইকাল টু মাইনাস সাইন থিটা। তো সেটা যদি আমি মাইনাসটা আগে যে এক্স মাইনাস এক্স প্লাস এইচ, এক্স মাইনাস এক্স এইচ হয়ে যাবে, তাহলে এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, একটা মাইনাস এইচ থেকে যাবে ফর্মুলা করলে, তাড়াহুড়া করি করলে যা হয় আর কি। তাহলে এইখানে একটা মাইনাস আমি একদম আগেই দিয়ে ফেলি। আমি এখন আনসার দেখতে গিয়ে দেখলাম যে কি আনসার মিলতেছে না কেন। সাইন এক্স মাইনাস সাইন এক্স আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে যে আমার কজ এক্স, দ্যাট মিন্স মাইনাস টেন এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমরা একটা লাইন লিখে দিই, ডিডি এক্স অফ এল এন কজ এক্স ইকুয়াল টু মাইনাস টেন এক্স। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, সেই ভিডিওতে দেখা হবে। ওকে, বাই বাই, ভালো থাকবা।